আমার আব্বা আজকে নাই। আপনারা যদি কেউ আমার আব্বার কাছ থেকে কোনো কিছু পেয়ে থাকেন, অথবা আমার আব্বা যদি কোনো কিছুতে আপনাদের কাছে কোনো অন্যায় বা কোনো কিছু করে থাকে, আমি আমার আমার সবার কাছে ক্ষমা ধরছি। আমার আব্বাকে ক্ষমা করে দেবেন। আর আমার আব্বার কাছে যদি কোনো কিছু পাওনা থাকে, বিনা পাওনা থাকে, আমার কাছে বলবেন, আমি চেষ্টা করবো সেটাকে পরিশোধ করার জন্য। উপরে ওঠা যায় না? মাইক লাগবে না, আওয়াজ যাবে না? যাবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমি গুনাহগারকে এই জানাজার নামাজে আসবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অর্থাৎ প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। জীব জন্তু, পশু পাখি, গাছপালা, মানুষ সকল কিছুই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একমাত্র মানুষ যাবে কবরে। মানুষ যাবে কবরে। তো যাই হোক, আপনাকে আমাকে আজকে যেমন একজনের জানাজায় আমি আপনি এসেছি, একদিন আপনার আমার জানাজাও এমনি ভাবেই হবে। সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমি বেশি কথা বলবো না, তার কারণ আমরা সকলেই জানি কিন্তু মানতে পারি না। চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, জেনা করা গুনাহ, মিথ্যা বলা গুনাহ, গীবত করা গুনাহ, বেপরদায় চলা গুনাহ, নামাজ কাজা করা গুনাহ, রোজা কাজা করা গুনাহ। আমরা এগুলি সকলেই জানি। কি বলেন? জানি না? আমাদের জানার কিন্তু কমতি নাই, কিন্তু মানা হয় না। জানার কমতি নাই, কিন্তু মানা হয় না। মানা লাগবে। মানতে পারি না কেন? তার কারণ পাগলকে যদি আপনি কোনো উপদেশ দেন, শিশুকে যদি কোনো উপদেশ দেন, চতুষ্পদ জন্তু জানোয়ারকে যদি কোনো উপদেশ দেন, দেখবেন যে এটা পরক্ষণেই আর কোনো কাজে লাগবে না। অর্থাৎ মনে থাকবে না। কারণ আমরা পাগল। আমরা কেউ 10 টাকার পাগল, কেউ 20 টাকার পাগল, কেউ লক্ষ লক্ষ টাকার পাগল। এই পাগলামি করতে গিয়ে আমরা কিন্তু আমাদের সব শেষ করে দিচ্ছি। পাগলের যেমন গোরস্থানে ভয় নাই, শ্মশানে ভয় নাই, র্যাবের ভয় নাই, পুলিশের ভয় নাই, চোর ডাকাতের ভয় নাই, পাগলের কোনো ভয় নাই। তা আমরা তেমন আমাদের মৃত্যুর ভয় নাই, আমাদের কবরের ভয় নাই, আমাদের জাহান্নামের ভয় নাই। কিন্তু আমরা জানি এগুলি আসবে। তো যাই হোক, এই পাগলামি সারানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, চিকিৎসা করতে হবে। যতদিন না করব ততদিন কিন্তু আমরা আমাদের ভিতরে এই মৃত্যুর ভয় কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা নিজে বলছেন যে কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের কলবের মাঝে রোগ হয়েছে, আর এই রোগ দিনে দিনে বাড়তেছে। আর এই রোগটাই হলো পাগলামি রোগ। কলবের রোগ কি? লোভ, রাগ, হিংসা, অহংকার, গর্ব, রিয়া, শিরিক, কুফর, এগুলি হলো কলবের রোগ। লোভের কারণে টাকার লোভে সুদ খায়, ঘুষ খায়, আই খেলে, জমি কর্তাকে চুরি করে, ডাকাতি করে, যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রহার করে হত্যা করে টাকার লোভে। এর পাশে যদি থাকে রাগ, তাহলে ক্ষমতার লোভে খুনাখুনি, জমি দখলের লোভে খুনাখুনি, লোভের সঙ্গে রাগ। সুতরাং এইগুলি কিন্তু মানুষের পাপের মূল উৎস, আর এইগুলি হলো কলবের রোগ।
আর এই রোগ আল্লাহ তাআলা নিজে বলেছেন যে মানুষের কলবে রোগ হয়েছে, এই রোগ দিনে দিনে বাড়ছে। এই জন্য এই রোগ না সারানো পর্যন্ত আমার আপনার ভিতরে এই লোভ, রাগ, হিংসা, অহংকার এগুলি যত সময় দমন করতে না পারবো, কন্ট্রোল করতে না পারবো, তত সময় পর্যন্ত আমি আপনি এই মৃত্যুর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় এগুলি কোনো কাজে লাগবে না এবং আমাদেরকে দায়িত্বশীলও করবে না। মৃত্যুর ভয়, কবরের ভয় মানুষকে দায়িত্বশীল, কর্তব্যশীল করে। তো যাই হোক, এই অন্তরের রোগ সারানোর ঔষধ আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের রোগ সারায়, কলবকে প্রশান্ত করে আল্লাহ তাআলার জিকির। অধিক পরিমাণে আল্লাহ জিকির করতে বলেছেন। এই জিকিরের মাধ্যম দিয়ে কলবের রোগ সারাইতে হবে। আপনার দাঁতের রোগ সারানোর জন্য যেমন ডেন্টিস্টের কাছে যেতে হয়, হার্টের রোগ সারানোর জন্য হার্ট স্পেশালিস্টের কাছে যেতে হয়, গ্যাস সারানোর জন্য গ্যাস্ট্রোলজারের কাছে যেতে হয়, অনুরূপ কলবের রোগ সারানোর জন্য যারা এই রোগের চিকিৎসক আছে তাদের কাছেও যেতে হয়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাইয়েতের ওলি আপনাদের কাছে ক্ষমা চেয়েছে। মাইয়েতের ব্যবহারে, কথায়, বার্তায় আপনারা যদি মনে ব্যথা পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তাহলে মাইয়েতের ওলি ক্ষমা চেয়েছে, আপনারা ক্ষমা করে দেবেন। কেন? ক্ষমা করা আল্লাহর গুণ। ক্ষমা করলে আপনি যদি আজকে কাউকে ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এছাড়া একটা হেকায়েত আসছে যে ইবলিস ঘুমিয়ে আছে, নাকি ফেরাউন ঘুমিয়ে আছে, পাশ দিয়ে ইবলিস হেঁটে চলে যাচ্ছে। ইবলিসের পদধ্বনিতে ফেরাউনের ঘুম ভেঙে গেল। ফেরাউন লাফ দিয়ে উঠছে, যেহেতু মিশরের বাদশাহ, মহাপ্রভাবশালী, প্রতাপশালী বাদশাহ, বললো, কে রে এত বড় স্পর্ধা আমার ঘুম ভাঙালি? ইবলিসের হাত ধরলে ইবলিস তখন বলতেছে যে আমি ইবলিস। তো বলছে, ঠিক আছে, তুইও তো এক মরদুদ, আমিও এক মরদুদ, তাস দুইজন একটু গল্প করি। তো আমাদের দুইজনের থেকে অধম কি এই পৃথিবীতে আর কেউ আসে রে? ইবলিসকে প্রশ্ন করে ফেরাউন। তখন ফেরাউনের কাছে ইবলিস উত্তর দিল যে হ্যাঁ, আমাদের থেকেও অধম ওই ব্যক্তি যার কাছে ক্ষমা চাওয়ার পরে ক্ষমা করে না। তা আমরা তো এরকম অধম হতে কেউ রাজি নাই, কি বলেন? আমাদেরকে ক্ষমা করে দিতে হবে। এই জন্য সকলেই বলি আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লাহু। এরপরে যদি টাকা পয়সা জমাজমির দাবি আপনাদের কারো থাকে, উপযুক্ত দলিল প্রমাণ সাক্ষী সহ আপনারা মাইয়েতের ওলির কাছে যাবেন। দায়িত্ব নিয়েছে, আপনাদের দেনা পরিশোধ করে দেবে। আর একটা হলো রবিবার কয়টায়? 11টায়। কয়টায়? 11টায়। আপনি যেটা বলেন সেটা। আগামী রবিবার বেলা 11টায় মাইয়েতের রুহের মাগফিরাতের নিয়তে আপনাদেরকে মেহমানদারি করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। মেহমানদারি করা হবে। কেউ আবার খয়রাতের এলার্জি আছে, তো এজন্য আমরা খয়রাতের পক্ষে না, আমরা মেহমানদারি করার পক্ষে। তার কারণ মেহমানদারি করার সুন্নাত। মেহমানদারি করলেও যে সওয়াব হবে, মাইয়েতের আত্মায় পৌঁছিয়ে দেওয়া হবে। অবশ্য অনেকেই বলে যে এই অনুষ্ঠান করা হারাম, এখানে খানা খাওয়া হারাম। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। এতে ঈমান থাকবে কিনা? তার কারণ মুসলিম শরীফের একটা হাদিসে আসছে, কেউ যদি হালালকে হারাম জানে তার ঈমান চলে যাবে, আর কেউ যদি হারামকে হালাল জানে তারও ঈমান চলে যাবে। তো এই আবু দাউদ শরীফের ভিতরে, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, এই আবু দাউদ শরীফের ভিতরে একটা হাদিস আসছে। একজন সাহাবী আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা মারা গেছে, আমি তাদের জন্য কিছু দান সদকা খয়রাত করলে কি কাজে লাগবে? রসুল বললেন যে হ্যাঁ, কাজে লাগবে। তখন তিনি কি করলেন, একটা খেজুরের বাগান এবং একটা কূপ ওয়াকফ সদকায় জারিয়া করে দিলেন, যা থেকে মানুষ খাবে। তাহলে বোঝা গেল যে মানুষের খাওয়ানো এটা সুন্নাতে সাহাবী। এবং রসুল বলেছেন মানুষকে খাওয়ানোর জন্য খেজুরের বাগান এবং পানি, এখানে সদকায় জারিয়া, মসজিদে দেওয়া এটাও সদকায় জারিয়া, মাদ্রাসায় দেওয়া এটাও সদকায় জারিয়া, কিন্তু খেজুরের বাগান আর পানির কূপ এটাও সদকায় জারিয়া, কিন্তু এটা মানুষের খাওয়ানো। তদুপরি বুখারী শরীফের হাদিস আসছে, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়া এবং বান্ধবীদের বাড়িতে গোশত বিতরণ করে বেড়াতেন, অর্থাৎ রাসূল নিজেই খানা দিয়েছেন। সুতরাং এইটাকে হারাম বললে ঈমান থাকবে না। তবে বুখারী শরীফের একটা হাদিসে আসছে নিয়াহাতের খানা হারাম, এইটাকে তারা বলে খয়রাত। তো নিয়াহাত আর খয়রাত এক না।
নিয়াহাত হলো বিলাপ করে যারা কান্না করার জন্য যাদেরকে ভাড়া করে আনা হতো তাদের যে খানা দেওয়া হতো এবং পারিশ্রমিক দেওয়া হতো, এইটা হলো নিয়াহাতের খানা, এইটা হারাম। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তার মারিফুল কোরআনে তিনি লিখেছেন সূরা বাকারার তাফসীরের ভিতরে যে ইসালে সওয়াবের অনুষ্ঠান, মাইয়েতের দোয়ার অনুষ্ঠান করে পারিশ্রমিক নেওয়া হারাম। তো পারিশ্রমিক আর মেহমানদারি করা আর পারিশ্রমিক আর হাদিয়া দেওয়া এই দুইটা কিন্তু এক না। হাদিয়া এক জিনিস, পারিশ্রমিক আর এক জিনিস। আপনার বাড়িতে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার জামাই, আপনার নাতিপুতা আসছে, আপনি খুশি হয়ে তাদের 100 টাকা, 200 টাকা, 500 টাকা জামা দিয়েছেন, খানা দিয়েছেন, এটা হাদিয়া। আর আপনার বাড়িতে যে পরিয়ত দিয়েছে, এ যে টাকাতে নিয়েছে, এটা হলো পারিশ্রমিক। সুতরাং পারিশ্রমিক হারাম, এখানে পারিশ্রমিক বিনিময় হয় না, এখানে হাদিয়া বিনিময় হয়। আত্মীয়তা রক্ষার জন্য খানা দেওয়া হয়, প্রতিবেশীর হক আদায়ের জন্য খানা দেওয়া হয়, এরকম এটাকে পারিশ্রমিক বলে না। পারিশ্রমিক হলো যেটা শ্রমের বিনিময়। যাই হোক, এগুলি কিন্তু যারা বোঝে না তারাই একমাত্র বলে থাকে। এজন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা সকলেই ইনশাল্লাহ আসবেন আগামী রবিবারের দিন সকাল 9টায়, আল্লাহ তাআলা সকাল 11টায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন জানাজা শুরু হচ্ছে। জানাজা সংক্রান্ত একটা কথা বলি, সেটা হলো ঈদের নামাজে প্রত্যেক তাকবীরে কান পর্যন্ত হাত উঠাইতে হয়। জানাজার নামাজে শুধু প্রথম তাকবীরেই হাত উঠাবেন। এটাকে যদিও নামাজ বলা হয়, তবে এটা নামাজ না, এটা দোয়া, এটা শাফাআত, এটা সুপারিশ। মাইয়েতের জন্য আমি আপনি আল্লাহর কাছে সুপারিশ করব যে আল্লাহ এই মাইয়েতকে তুমি ক্ষমা করে দাও। এই জন্যই এটা দোয়া বা এটা শাফাআত, এটা সুপারিশ। অনেকে বলে কেউ সুপারিশ করতে পারবে না কিয়ামতের দিন, নাউজুবিল্লাহ। আল্লাহ যাদের অনুমতি দিয়েছেন তারা পারবেন। রসুলকে অনুমতি অলরেডি আল্লাহ দিয়েই রেখেছেন, রসুল সুপারিশ করবেন। এছাড়া হাক্কানি আলেম উলামা তারাও সুপারিশ করবেন, যেমন আজকে আমি সুপারিশ করতে এসেছি। এরকম সুপারিশ করবার জন্য আল্লাহ তাআলা সেদিন হুকুম দেবেন, দায়িত্ব দেবেন, তারা করবেন। তাই আমি আপনিও সুপারিশ করতে এসেছি মাইয়েতের জন্য। তো এই জন্য প্রত্যেককেই এই জানাজার যতগুলি দোয়া আছে সব দোয়াই পড়তে হবে। এটা ওই নামাজে আমরা যেমন ইমামের সঙ্গে সূরা কিরাত পড়ি না, এখানে কিন্তু তা না, এখানে দোয়া পড়তে হবে। তবে যদি কেউ কোনো দোয়া না জানেন, ওই সময় আপনি বাংলায় বলবেন যে আল্লাহ মাইয়েতকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আর যদি আরবিতে বলতে পারেন আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, এরকম শুরু থেকে শেষ পর্যন্ত বলতে থাকবেন। যদি এটা আরবিতে না পারেন, বাংলায় বলবেন যে আল্লাহ মাইয়েতকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। অনেকে বলে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে না, পড়তে হবে না। একমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সূরা ফাতিহা একদিন পড়েছিলেন জানাজায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের চাচাতো ভাই, একদিন শুধুমাত্র পড়েছিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এটা কেন পড়লেন? তো বললেন যে সূরা ফাতিহা আমার কাছে মনে হলো যেন একটা উত্তম দোয়া, তাই আমি পড়লাম। এই জন্য এটার উপরে অন্য কোনো সাহাবী কোনোদিন আমল করে নাই। রাসূল বলেছেন আমার সাহাবীদের বড় জামাত যেটার উপরে আমল করবে তোমরা সেটার উপরে আমল করবে। সুতরাং সাহাবীদের বড় জামাত এটার উপরে আমল করে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুধুমাত্র একদিনে এটা আমল করেছিলেন, এজন্য এটা আমল করতে হবে না সূরা ফাতিহা। তবে যদি কোনো নির্দিষ্ট দোয়া না জানেন, সে জায়গায় আপনি যদি মনে করেন দোয়া হিসাবে সূরা ফাতিহা পড়বেন, তা পড়া যেতে পারে দোয়া হিসাবে, এটা সূরা ফাতিহা হিসাবে নয়। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ পড়বো। আর একটা হলো যে একটা সুন্নাত আমাদের সমাজে এখন বিলুপ্ত, সেটা হলো মাইয়েত যদি মারা যায় তার বাড়িতে 3 দিন রান্না বান্না না করা মুস্তাহাব। মাইয়েতের বাড়িতে 3 দিন রান্না বান্না না করা মুস্তাহাব। এজন্য প্রতিবেশীর বাড়ি থেকে বা মাইয়েতের আত্মীয় স্বজনের বাড়ি থেকে 3 দিন রান্না করে মাইয়েতের বাড়ি খানা পাঠানো সুন্নাত। এই সুন্নাতটা আমাদের সমাজে প্রায় বিলুপ্ত। 3 দিন প্রতিবেশী বা আত্মীয় স্বজনের বাড়ি থেকে মাইয়েতের বাড়ি রান্না করে খাবার পাঠাই দিতে হবে, যেন মাইয়েতের আগুন জ্বলাইতে না হয় বা রান্না বান্না করতে না হয়। কেননা 3 দিন হলো শোক। এই জন্য এই 3 দিনের ভিতরে মাইয়েতের বাড়িতে ইসালে সাহেবের অনুষ্ঠান করা উচিত হবে না। একমাত্র স্বামী মৃত্যুতে 4 মাস শোক করতে হবে। এছাড়া পৃথিবীর যে কেউই মারা যাক 3 দিনের বেশি শোক করা যাবে না। এই জন্য 3 দিনের বেশি শোক করা যাবে না।
এই 3 দিন শোক পালনের জন্য মাইয়েতের বাড়ি রান্না না করা মুস্তাহাব। প্রতিবেশীর বাড়ি থেকে মাইয়েতের বাড়ি রান্না পাঠিয়ে দেওয়া এটা হলো সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের এগুলি আমল করবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর একটা বলি যে গায়েবানা জানাজা অনেক সময় হয়, এই গায়েবানা জানাজা জায়েজ নাই। একমাত্র যদি কোনো মুসলমান বিনা জানাজায় দাফন হয়ে থাকে তারই শুধু গায়েবানা জানাজা পড়া যাবে, এবং রাসূল পড়েছেন, নাজ্জাশী গায়েবানা জানাজা পড়েছিলেন, যেহেতু বিনা জানাজায় নাজ্জাশীকে দাফন করা হয়েছিল। এই জন্য এইটা ওই যদি কোনো মুসলমান বিনা জানাজায় দাফন হয়ে যায় একমাত্র তারই গায়েবানা জানাজা হবে, তাছাড়া কারোর গায়েবানা জানাজা হবে না। 2 নম্বর হলো একই মাইয়েতের 2 বার জানাজা করা যাবে না। অনেক সময় একটা জানাজা কুমারখালী, আর একটা জানাজা ঢাকায়, আর একটা জানাজা ওই মহেন্দ্রপুর, না, এরকম এক মুসলমানের একই মাইয়েতের একাধিকবার জানাজা পড়া যাবে না। তবে মাইয়েতের ওলি যদি অনুমতি না দেয় বা প্রথম জানাজায় না থাকে, তাহলে মাইয়েতের ওলি ইচ্ছা করলে দ্বিতীয়বার জানাজা করতে পারবেন, তবে প্রথম জানাজা বাতিল হয়ে যাবে। এজন্য আমরা একাধিক জানাজা পড়বো না, গায়েবানা জানাজা পড়বো না। মাইয়েতের বাড়িতে 3 দিন খানা পাঠিয়ে দেবো, মাইয়েতের বাড়িতে 3 দিন রান্না বান্না হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন জানাজা শুরু হচ্ছে।